Hey guys, this is Chandrima. Welcome and welcome back to our another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুইজারল্যান্ডের গল্প শুনতে শুনতে মাঝপথে বেশ খানিকটা ব্রেক নিয়েছিলাম। সেই ব্রেকের পরে আজকে আবার তোমাদের কাছে ফিরে এলাম। আর হ্যাঁ, ব্রেকের কারণটা হচ্ছে শারীরিক অসুস্থতা, যার জন্য আমি ব্লগ বানাতে পারিনি। তবে হ্যাঁ, আজকে আর কোনো ওয়েট নয়, চলো সুইজারল্যান্ডের বাকি গল্প তোমাদের সাথে শেয়ার করা যাক। আর সেই গল্পের প্রথমেই বলি, আপাতত আমরা আছি সুইজারল্যান্ডের রাজধানী বার্ন স্টেশনে। এখান থেকে আমাদের আজকে ট্রেন ধরে গন্তব্য হচ্ছে ইন্টারলাকেন। কারণ তোমাদেরকে আগেই বলেছি যে ইন্টারলাকেন থেকে কিন্তু সুইজারল্যান্ডের সমস্ত অ্যাডভেঞ্চার শুরু হয়। আর সেই অ্যাডভেঞ্চারের মধ্যে আমাদের একটা অ্যাডভেঞ্চার করা এখনো বাকি থেকে গেছিল। তাই আমরা চলে এলাম ইন্টারলাকেনে। আর এটা হচ্ছে ইন্টারলাকেন ওস্ট স্টেশন, যেখান থেকে সমস্ত অ্যাডভেঞ্চার শুরু হয় আর তার টিকিটও পাওয়া যায়। ওই যে সামনের রুমটা, এটা যেটা দেখছো, এটাই হচ্ছে সেই টিকিট ঘর, যেটা তোমরা আমার আগের ব্লগেও দেখেছো। ইয়ুংফ্রাউ বা টপ অফ ইউরোপ যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে লাউটারব্রুনেন থেকে আমরা যেতে পারি, আর একটা আমরা যেতে পারি গ্রিন্ডেলওয়াল্ড থেকে। তবে আজকে আমরা যাব গ্রিন্ডেলওয়াল্ড থেকে। ইন্টারলাকেন থেকে ট্রেন নিয়ে আমরা নামবো গ্রিন্ডেলওয়াল্ডে। সেখান থেকে আমরা বাকি যা রাইড দরকার একদম টপ অফ ইউরোপ যাওয়ার জন্য সেটা নেব। তোমরা এতদিন আমার ব্লগে দেখেছো যে আমরা ইউরোরেল পাস ইউজ করে সমস্ত কিছুর ফ্যাসিলিটি নিয়েছিলাম। তবে আজকে আমরা ইউরোরেল পাসটা একটু বিশেষ কারণে ইউজ করলাম না, মানে অ্যাক্টিভেট করিনি। আর তাই জন্য আমরা পুরো এটা একটা আলাদা টিকিট কাটলাম, যার দাম পড়ল 210 CH পার পার্সন। মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 22,000 টাকা করে পার পার্সন আমাদের খরচ হচ্ছে টপ অফ ইউরোপ যেতে। তো চলো এখন ট্রেনে উঠি। এই যে এখানে সুইচ টিপলাম, দরজা খুলে গেল, উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেন দেখতেই পাচ্ছ, অ্যাজ ইউজুয়াল আমরাই পুরো অন করি, মনে হয় যেন ট্রেনটাকে পুরোই ফাঁকা। আর আবারও সেই অপূর্ব সুন্দর জার্নি করতে করতে চললাম আমরা গ্রিন্ডেলওয়াল্ডের উদ্দেশ্যে। ग्रिंडेलवाल्ड पहुँच गए हैं। और ये मैं 2018 में आया था यहाँ पे, तो थोड़ा ग्रेइश क्लाउडी वेदर था। व्यू अमेजिंग था, लेकिन पिक्चर वीडियोस के लिए उतना अच्छा कंडीशंस नहीं था। लेकिन अभी जो आया हूँ, आप ये देखिए जगह। निकल जाने दीजिए, मैं आपको पीछे माउंटेन का व्यू दिखा सकूँगा। फिर ये स्टेशन और पीछे स्टेशन का माउंटेन। और मैं अगर थोड़ा कैमरा इस तरफ घुमाऊँ तो ये देखिए अमेजिंग हाउसेस, जो टिपिकल स्विस हाउसेस होते हैं। এখান থেকে আমরা আরও একটা ট্রেন নেব, আর তারপর আমরা সেই স্পেশাল গন্ডোলা রাইড নেব, যা আমাদের নিয়ে যাবে টপ অফ ইউরোপে। তবে তার আগে এই স্টেশনের সৌন্দর্যটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো কি অপূর্ব না চারিদিক, মানে যেদিকে তাকানো যাবে চোখ মন যেন জুড়িয়ে যায়। পুরো স্টেশনের আশপাশ ঘুরে এলাম। আর আপাতত যে ট্রেনটার সামনে দাঁড়িয়ে আছে, এই ইয়েলো গ্রিন কালারের ট্রেনটা আমাদের নিয়ে যাবে নিচে। সেখান থেকে আমরা নেব গন্ডোলা রাইড। আর ট্রেনটা দেখো কি মিষ্টি, মানে একদম কাঠের ছোট্ট একটা ট্রেন। এটা করে আমরা এখন রওনা দেব। এখন আমরা নেমে গেছি উডেন ট্রেন থেকে। তবে চারিদিক থেকে চোখ ফেরানো বড়ই দায়, তাই জন্য আবারও চারিদিকটা একটু চষে নিলাম। এরপর আমরা হেঁটে হেঁটে আপাতত রওনা দিলাম গন্ডোলা রাইডের উদ্দেশ্যে। আর এখান থেকে আমরা কেবল কার বা গন্ডোলা রাইড নিয়ে নিলাম আর যাব একদম ওপরে। তোমাদেরকে প্রথমেই যে খরচাটা বললাম, সেটাই এতগুলো যে আমরা রাইড নিচ্ছি তার সবগুলোরই মিলিয়ে। তবে তোমাদের কাছে যদি সুইস পাস থাকে, এই টোটাল খরচের কিন্তু 50% তোমরা অফ পাবে। আর যদি ইউরোরেল পাস থাকে তাহলে কিন্তু 25% অফ পাবে। এই রাইডটা সবচেয়ে মজা আমাদের দুজনের লেগেছে। দেখো এই পুরোটার ভিতরে আর কেউ নেই, শুধুই আমরা দুজন, মানে যেন আমরা দুজনই এই পুরোটাকে ওন করি। আর যত উপরে উঠছে তত কিন্তু বেশ ভয়ও লাগছে, তার সাথে এক্সাইটমেন্টও যেন আরও বেড়ে যাচ্ছে।
আজকের ওয়েদারটা কিন্তু একদম যেমন দেখছো রোদ ঝলমলে ওয়েদার। আর যত ওপরে উঠছি পিছন দিকে তাকিয়ে গ্রিন্ডেলওয়াল্ডকে কিন্তু একটু বেশিই সুন্দর লাগছে। তার সাথে যত ওপরে উঠছি কনিফেরাস ট্রিয়ের সংখ্যা বাড়ছে, দেখতে পাচ্ছ পুরো একদম ডেন্স পাইন ফরেস্ট। গন্ডোলা রাইডের শেষে আমরা বেশ অবাক, কারণ এখান থেকেও নাকি একটা ট্রেন আমাদের নিয়ে যাবে ইউরোপের টপে। এই যে ইয়ুংফ্রাউ বান, রকি মাউন্টেনের বুক চিরে তৈরি হয়েছে রেলের রাস্তা, আর সেখান দিয়ে এখন আমরা ট্রাভেল করব। তবে এই ট্রেনে যেতে যেতে এই ট্রেনটা কিন্তু একটা পয়েন্টে 5 মিনিট দাঁড়ালো, মানে আমাদের এখনও টপ অফ ইউরোপ যেতে বাকি আছে। এর আগে যে স্টেশনে এসছে চলো সেখান থেকে ভিউটা একটু দেখে নিই। এই জায়গাটা পাহাড়ের এতটা উপরে যে আমরা পুরো ঠকঠক করে কাঁপছি, কারণ ফুল ফ্রিজিং কোল্ড ওয়েদার। এখানে আমরা বেশ মিনিট 5 এনজয় করে নিলাম। এরপর ট্রেনের হুইসেল দিতেই আমরা সবাই মিলে ছুটে ছুটে গিয়ে আবার উঠে পড়লাম ট্রেনে। অবশেষে আজকের অ্যাডভেঞ্চারের শেষ পাতা আমরা লিখতে চলেছি, কারণ আমরা পৌঁছে গেছি টপ অফ ইউরোপে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি ইয়ুংফ্রাউ টপ অফ ইউরোপ। ভিতর থেকেই দৃশ্য এত সুন্দর, না জানি বাইরে গেলে কি ফিল হবে। তবে বাইরে তো আমরা অবশ্যই যাব। এখন চলো ভিতরে কি কি আছে একটুখানি দেখে নিই। সবচেয়ে প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে লিন্ডের একটা বড়সড় শপ, অর্থাৎ সুইস চকলেট। চকলেট কিভাবে বানানো হয় তার সমস্ত উপকরণ, পদ্ধতি, সরঞ্জাম সব কিছুই রয়েছে। আর তার সাথে রয়েছে অবশ্যই বিভিন্ন রকমের চকলেট, যেখান থেকে মানুষ ভরে ভরে নিচ্ছে। তোমাদের আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, টপ অফ ইউরোপ এসেও কিন্তু রেস্টুরেন্ট বলিউড দেখতে পাচ্ছ। ইন্ডিয়ানরা কিন্তু আমরা ইউরোপ বা সুইজারল্যান্ডের পিছু একদমই ছাড়িনি। এছাড়াও এখানে রয়েছে সুইস ওয়াচের শোরুম, তার সাথে রয়েছে সুভিনিয়ার শপ, সমস্ত কিছু। মানে মন করলে শপিং কিন্তু এখান থেকে ভালোই হতে পারে। তো যাই হোক, শপিং টপিং পরে হবে। এখন চলো আমরা যেখানে এসছি সেই জায়গাটায় যাই, কারণ মন টানছে ওই দিকেই। বাইরে বেরিয়েই প্রথমেই তোমাদের দেখালাম কি লেভেলের তেজ হাওয়া এখানে চলছে। বিভৎস রকমের হাওয়া, অক্সিজেন বেশ খানিকটা কম, প্রচণ্ড ফ্রিজিং কোল্ড চিল্ড একটা ঠান্ডা। আর তার সাথে সেটা হচ্ছে সাংঘাতিক রকমের স্লিপারি আইস, মানে পা একদম টিপে টিপে সন্তর্পণে যেতে হচ্ছে। 2 পা যেতে হয়তো 2 মিনিট সময় লাগছে। তার মধ্যে এই ক্যামেরা ধরে থাকা কিন্তু প্রবল চাপের বিষয়। তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাটা কি লেভেলের শেক করছে। আর ওই দিকে দেখো রোপ দেওয়া আছে, ওই ভদ্রমহিলা হাঁটছেন, বুঝতেই পারছো যে কিভাবে হাঁটছেন। তো চলো আমরা এখন ওই রোপের দিকে এলাম, আদারওয়াইজ কিন্তু এখানে হাঁটা ভীষণই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপাতত এই দড়ি ধরে ধরেই একদম গুটি গুটি পায়ে এগোচ্ছি। আর চারপাশটা দেখার পরে শুধু একটাই কথা বলতে ইচ্ছা করছে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এখানে এসে থেকে মাঝে মাঝেই দেখছি প্রচুর হেলিকপ্টার। আসলে এই হেলিকপ্টারগুলো নিচ থেকে সমস্ত জিনিস ওপরে নিয়ে আসে, কারণ আদারওয়াইজ তো এত টপে আসার আর কোনো ওয়ে আউট নেই। আর ওই যে ওপরে দেখছো একটা ছোট্ট ক্যাসেল টাইপ, ওটা হচ্ছে স্ফিংস অবজারভেটরি, যেখান থেকে এই টপ অফ ইউরোপের একটা 360 ডিগ্রি ভীষণ ভালো ভিউ পাওয়া যায়।
আমরা এখন নিচে নামবো। তবে একটা জিনিস তোমাদের দেখাই, এই কাপল দেখো কিভাবে হাঁটছেন, মানে তাহলে বুঝতে পারছো কি লেভেলের স্লিপারি জায়গাটা। তবে সুইজারল্যান্ড তথা ইউরোপের টপে এসে একটু অ্যাডভেঞ্চার যদি না করলাম তাহলে আর কি হলো বলো। এনিওয়েজ আজকের আমাদের ব্লগ এই অবধি থাকলো, কারণ আমরা আবার আপাতত ট্রেন নিয়ে চললাম নিচের দিকে, মানে হ্যাঁ গ্রিন্ডেলওয়াল্ড ব্যাক। সো ব্লগ এখানেই এন্ড করলাম। জানিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। We thank you very much for your visit and wish you a pleasant journey home.